না, আস্তে আস্তে হবে পরিবর্তন। পুলিশ এখন আগের সাথে অনেক স্ট্রং। আমার পুলিশ আমার দেশ স্লোগান কি বাস্তব পরিবর্তনের প্রতিশ্রুতি নাকি ভাবমূর্তি পুনর্গঠনের কৌশল? না, আস্তে আস্তে হবে পরিবর্তন। যেমনটি আমরা শুরুতেই বলছিলাম যে ২৪-এর গণঅভ্যুত্থানের যে ক্ষত সেটি আসলে পুরো পুলিশ বাহিনীকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে? আপনি ঠিক বলছেন, প্রথম দিকে হয়েছিল, বাট এখন আমরা মনে করি যে পুলিশ এখন আগের সাথে অনেক স্ট্রং, এবং যে প্রবলেমটা ছিল বা মোরাল, ওগুলো আমরা এখন অনেকটা কাটিয়ে উঠছি, এবং পুলিশ পুরোদমে কাজ করতেছে সারা দেশে। পুলিশ আর জনগণ যখন মুখোমুখি হয় ক্ষতিটা আসলে কার হয়? ক্ষতিটা দেশের হয়, সবারই হয়, কিন্তু আমরা এখন চাচ্ছি যে পুলিশ তার ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং আমাদের যে আইন আছে সেটা মেনেই চলবে, এবং সেভাবেই এখন চলতেছে। ১৮৬১ সালের যে আইনটির কথা বলা হচ্ছে, পুলিশ সপ্তাহে বারবার আলোচনায় এসেছে, এই আইনের কোথায় কোথায় পরিমার্জন বা পরিবর্তন জরুরি বলে মনে করেন? এই অন্যান্য আইন যেগুলো আগের আছে, কিন্তু আমরা যদি ধরি সিআরপিসি ধরি বা অন্যান্য আইনগুলো ধরি, এগুলা কিন্তু অনেকবার কারেকশন মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে আর কি, সংশোধন হয়েছে। আস্তে আস্তে যেটা দরকার সেটা সেভাবেই হচ্ছে এবং হবে। প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি আমরা দেখেছি যে মব ভায়োলেন্স কিংবা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা অনেক সময় দেখেছি মাদক কারবারে পুলিশ সদস্য জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। এই বিষয়গুলো আসলে আপনারা কতটা পদক্ষেপ নিচ্ছেন? এটা পুরো বাহিনীতে কোনো একজন সদস্য যদি অপরাধে জড়িত হয়, রাষ্ট্রের যে আইন আছে সেই আইন অনুযায়ী তার শাস্তি হচ্ছে, বিচারের মুখোমুখি হচ্ছে, কিন্তু একজন ব্যক্তির দায়িত্ব পুরো বাহিনী নেবে না। শোনা যাচ্ছে যে পুলিশ বাহিনীতে কারিগরি পরিবর্তনের ক্ষেত্রে আপনারা যুগোপযোগী পরিবর্তন কিংবা পদক্ষেপ নিতে যাচ্ছেন, এবং বলা হচ্ছে যে এআই ড্রিভেন কেস ডকেট সিস্টেম, এই বিষয়টি আসলে কিভাবে জনবান্ধব হিসেবে গড়ে উঠবে? এটা আমরা চাচ্ছি যে টেকনোলজিকে যত বেশি আমরা ইন্ট্রোডিউস করব, তাহলে আমার ট্রান্সপারেন্সি বাড়বে, সাথে সাথে আমাদের অ্যাকাউন্টেবিলিটিও বাড়বে, এবং আমরা যে সার্ভিসগুলো সিটিজেনকে দিয়ে থাকি সেগুলোতেও ইমপ্রুভ হবে। তা আমরা যে ধরনের কেস, মানে ক্রিমিনাল কেস হয়, তাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে কাজগুলো করে সেগুলো অনেক ক্ষেত্রে তাদের টাইপিং নির্ভর থাকে, এবং খুব পুরনো যে পদ্ধতিতে আমরা চলতেছি সেভাবে থাকি। সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমরা চাচ্ছি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডিউস করব, যাতে আমরা খুব দ্রুত কাজ করতে পারি। আর আরেকটা বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যত বেশি হিউম্যান ইন্টারভেনশন কমাতে পারবো এবং মেশিন ইন্টারভেনশন বাড়বে, তাহলে আমাদের কাজের গতি বাড়বে, এবং সেই সাথে আমরা একটা মনিটর করতে সহজ হবে, এবং অন্যান্য জিনিস বা ট্রান্সপারেন্সি, আমাদের অ্যাকাউন্টেবিলিটিও বাড়বে।